আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি গরমে আপনাকে দারুণ প্রশান্তি এনে দেবে। খেতে কিন্তু অনেক মজার, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটি অনেক পছন্দ করবে। এই ডেজার্টটি কিন্তু আপনি নাস্তার টেবিলেও রাখতে পারেন। এই বাচ্চারা যদি এক গ্লাস ডেজার্টটা খেয়ে নেয় তাহলে পেট একদম পুরোপুরি ভরে যাবে। এটা কিন্তু অনেক হেলদি আর বানানো অনেক অনেক সহজ। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় আমি কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্টিক নুডলস। এখানে আপনারা যে কোনো ধরনের স্টিক নুডলস ব্যবহার করতে পারেন। এখানে আমি এক প্যাকেটের অর্ধেক নুডলস ব্যবহার করেছি। এখন নুডলসটাকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর 2 মিনিটে কিন্তু এই নুডলসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন এই নুডলসটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব এবং ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নেব, যাতে করে নুডলসটা ঝরঝরে থাকে। তো নুডলসটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর চুলায় আবারও কিছুটা পানি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটাকে আমি 1 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সাবুদানাটা বেশ সফট হয়ে গিয়েছে এবং অনেকটা ফুলে উঠেছে। আর এই সাবুদানাটা কিন্তু আমরা সবাই চিনি, এমন কেউ নেই যে সাবুদানাটা চেনেন না। যে কোনো মুদিখানার দোকানে এই সাবুদানাটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখন চুলাটা অন করে দিয়েছি আর এখানে পানির মধ্যে সাবুদানাটা দিয়ে দিয়েছি। বেশ ভালো পরিমাণে এখানে পানিটা ব্যবহার করতে হবে। এখন এই সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সাবুদানার এই সাদা ভাবটা চলে যে স্বচ্ছ একটা ভাব চলে আসছে। তো যাতে করে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে এটা লেগে যাবে এবং পুড়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু বেশ স্বচ্ছ পানির মতো হয়ে গিয়েছে। এখন এই সাবুদানাটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ভিজিয়ে রাখলে কিন্তু এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি সরাসরি কাঁচাটাই পানির মধ্যে সিদ্ধ করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। তো এই সাবুটাকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে এটাও ঝরঝরে থাকে। তো এখন এটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখন চুলায় আমি আবারও এখানে হাফ লিটার পরিমাণ তরল দুধ বসিয়ে দিয়েছি। আপনারা প্যাকেটের দুধ বা গুঁড়া দুধটাকেও তরল করে নিতে পারেন। এখন চুলাটাকে জাল করে এই দুধটাকে 2-3 বারের মতো বলক তুলে নিতে হবে। খুব বেশি ঘন করার প্রয়োজনে, জাস্ট একটু ঘন হালকা পরিমাণে বলক তুলে নিলে এটা একটু খেতে টেস্টটা বাড়ে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আলাদা একটি বোলের মধ্যে আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি চাচ্ছি দুধটা হালকা একটু ঘন হোক, এতে করে টেস্টটা বাড়বে। আর কাস্টার্ড পাউডারে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, এতে করেও কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে, তাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে এইটা পুরোপুরি স্কিপ করতে পারেন। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরও আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করেছি, এতে করে দেখছেন এটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে। এখন এই দুধটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নেব। এরপর আমি আবারও আলাদা একটি বোলের মধ্যে কিছুটা তোকমা দানা নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো আছে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এখানে আমি 1/3 কাপের মতো পানি দিয়ে এই তোকমা দানাটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে এটা ফুলে যাবে। আর তোকমার দানাটাও কিন্তু ভিজিয়ে রাখলে সাবুদানার মতো কিছুটা স্বচ্ছ হয়ে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন এটা এখনই কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে। তো এটাকেও একটা সাইডে আমি রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটি বড় বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে অর্ধেকটা পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। এরপর আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটাও এখানে যে পরিমাণ সিদ্ধ করেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রাখছি। এরপর আমি যে তোকমা দানাটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে ফুলে উঠেছে। এটাও সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এটা খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না। আর দুধটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফ্রেশ ফ্রুট ব্যবহার করতে পারেন, যেমন কলা, আপেল, আঙ্গুর, এগুলো দিলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, তবে আমি দিচ্ছি না। এখানে আমি যে বাকি অর্ধেকটা সাবুদানা সরিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা একটা বলে নিয়ে নিয়েছি, আর এখানে কয়েক ফোঁটার মতো রেড ফুড কালার দিয়ে দিলাম। কালারটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না, তারপর আমি দিচ্ছি, দেখতে ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। আমি ডেজার্টটাকে আরও বেশি আকর্ষণীয় বানানোর জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এটা কিন্তু টেস্টের কোনো হেরফের করবে না। এখানে আমি কিছু ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো গ্লাস বা বলে এটাকে সেট করতে পারেন। প্রথমে আমি এখানে 1 চামচ করে প্রতিটা গ্লাসে লাল সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যে নুডলসটা রেখেছিলাম, সিদ্ধ নুডলস, সেটাও আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে করে যখন আমরা এখানে লিকুইড ডেজার্টটা ব্যবহার করব তখন যেন সাবুদানাটা উপরে ভেসে না ওঠে। এরপর আমরা যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও গ্লাসে দিয়ে দিচ্ছি, সবগুলো গ্লাসে সমান করে। এরপর আমি আবারও 1 চামচ করে যে রেড ফুড কালারের সাবুদানাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। আপনারা ফ্রুট কুচি করেও দিতে পারেন এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেজার্টটা সার্ভ করতে পারেন। তো এই তো ব্যাস তৈরি হয়ে গেল। সিম্পল কিন্তু দেখতে অনেক সুন্দর, আর বানানো তো অনেক সহজ। আপনারা তো দেখলেন। পুরো রেসিপি যদি দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু আমাকে লাইক করেন না, এতে করে মনে আমি কিন্তু অনেক কষ্ট পাই। প্লিজ এই ছোট্ট বোনটার কথা ভেবে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।